আসসালামু আলাইকুম। পলিটেকনিক স্টাডির জন্য পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ম্যাথমেটিক্স 2 লেকচার 2 নিয়ে এসেছি। তো আপনারা কে কোথা থেকে জয়েন করতেছেন জানান, একটু ভিডিওটা শেয়ার করে দেন। ম্যাথ 2 অধ্যায় 3। হ্যাঁ, এটা তো পার্ট 2 লিখে দিই, লেকচার 2। ম্যাথ করাই দাঁড়ান, একটু শিট তো দূরে আছে, পিডিএফ ওপেন করি। পিডিএফ ওপেন করলে হবে। আপনাদের তো পিডিএফ পাঠিয়ে দিয়েছিলাম, ওইটাই পিডিএফ এ ওপেন করি। আপাতত এই যে আমার পিডিএফ দিয়ে বাসায় প্র্যাকটিস করেন, এরপর যখন আপনারা আসবেন তখন তো আপনাদের আমি দেবো। এখন হচ্ছে আপনাদের তো তখন নোট দেবই, এখন নোটবুক আপনাদের বাদ বাকি নোটবুকও বানানো হয়েছে, প্রিন্ট দেওয়া বাকি আছে। তো আমরা আর একটা এক্স বর্জিত পদের ম্যাথ করি। নোটে কিন্তু সব সুন্দর মতন লিখিত আছে ভাই। এখন আপনারা যদি তারপরও বাসায় না করেন, কিছু করার নাই আসলে। পদের তো দেখেন, এটাও ইম্পর্টেন্ট ম্যাথ ভাই, যে 2x² - 1/2x³ হোল টু দি পাওয়ার কত 10। এখন আপনার প্রশ্নে এটা বলছে যে এক্স বর্জিত পদের মান বের করো। প্রশ্নটা হচ্ছে যে 2x² - 1/2x³ হোল টু দি পাওয়ার হচ্ছে কত 10। এই এই ম্যাথটা আপনার করা লাগবে, এক্স বর্জিত পদ বের করা লাগবে। এক্স বর্জিত পদের অর্থ কি ভাই, যে আমার এক্স থাকা যাবে না, বা এক্স এর পাওয়ারের মান কত হবে, শূন্য হবে। এক্স এর পাওয়ারের মান কত হবে, শূন্য হবে। এই জিনিসটা আমাকে করতে হবে এখন। তো আপনারা কালকে তো এটা ম্যাথ করে দিয়েছিলাম, আজকে আবার এটা ম্যাথ করাচ্ছি। এখন এরপরও যদি না বোঝেন দাদা, আসলে এখানে তো কিছু করার নেই। তো দেখেন, আজকে এটা ম্যাথ একদম ইজি ভাই। ওই আগের মতো আমরা তো আর জানি না কততম পদে এক্স বর্জিত আছে। তো আমরা ধরে নেব যে এর যে সাধারণ পদটা আছে সেটা লিখবো, যে এত এর বিস্তৃতিতে সাধারণ পদ, যে এত এর বিস্তৃতিতে সাধারণ পদ। তাহলে সাধারণ পদ, সাধারণ পদ, তাহলে সাধারণ পদের সূত্রটা লিখবেন tr+1 = আমরা তো আর ভাই জানি না কততম পদে এক্স বর্জিত, আমরা কি জানি? আপনি কি এইটা কি বিস্তার করবেন? করবেন করবেন করবেন, মানে 10 বার আছে, তার মানে 11 বার বিস্তার করা লাগবে, মানে 11 বার পর্যন্ত যাওয়া লাগবে। 11 বার যাওয়া পর্যন্ত যেখানে এক্স এর পাওয়ারের মান শূন্য হবে, সেটাই হচ্ছে এক্স বর্জিত পদ। তা ভাই 10 বার বিস্তার করার কি আর আমাদের সময় আছে ভাই, বলেন? তাহলে আমরা তো 10 বার বিস্তার না করি, ডিরেক্ট কততম পদে এক্স বর্জিত, আমরা এই যে সাধারণ পদটা লিখলে আমরা বলতে পারবো যে এইটার আর এর মান বাইর করলে আমরা বলতে পারবো যে এততম পদে এক্স হচ্ছে কি বর্জিত। তো আমরা এক্স বর্জিত পদের ম্যাথে সবসময় আপনার কি ধরি করা লাগবে, সাধারণ পদ ধরি করা লাগবে। এখন কততম পদে এক্স বর্জিত আমরা তো আর জানিনি, তাহলে আমাকে ওইটাই বের করা লাগবে। তো এটা সূত্র আমি কালকে তো লিখে দিয়েছিলাম আপনাদের, NCR × a⁻n x টু দি পাওয়ার r। আপনাদের বুঝে সুবিধার্থে যদি আপনারা লিখতে চান, এখানে লিখবেন সাইড নোট, যে n এর মান এখানে হচ্ছে 10, এর ভ্যালু হচ্ছে প্রথমটা, যে a = হচ্ছে কত 2x², এক্স এর ভ্যালু হচ্ছে কোনটা ভাই, দ্বিতীয়টা। দ্বিতীয়টা বলতে এই যে একে চিহ্ন সহকারে লিখবেন, চিহ্ন সহকারে
প্লাস হলে লেখার দরকার, মাইনাস হলে লিখবেন। এটা হচ্ছে কিন্তু প্রশ্ন না লেখলেও চলবে, মানে আপনার বুঝার জন্য আমি লিখতেছি আর কি। 1/2x কিউব। এখন দেখি এখানে ভাই মানগুলো বসান। এন এর মান কত 10, সি আর এর মান কত 2x² 10 মাইনাস আর, এক্স এর মান কত -1/2x³ হোল টু দি পাওয়ার কত আর। এখন আসেন 10 CR, এখানে আসেন এই বাপে জমির ভাগ এও পাবে, বাপে জমির ভাগ এও পাবে, তাহলে 2 আগে দেই 2 টু দি পাওয়ার 10 মাইনাস আর, এন্ড দেন এক্স লেখেন, এন্ড দেন এক্স এর উপর পাওয়ার আছে 2, 10 দুগুণ 20 আর মাইনাস হচ্ছে কত 2r ইন্টু। এখন দেন যখনই মাইনাস থাকবে, কালকে বলছিলাম মাইনাসটাকে আমরা আলাদাভাবে বাইর করে নেব, এর উপর আর পর আছে, এই যে আর পর দিলাম। এখন দেখেন কালকেও আমি এটাও বলছিলাম নেসের 2 যদি উপরে যায় তাহলে কি হবে ইনভার্স, আর বাইরে কি আছে ভাই আর পাওয়ার, তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস কত আর। এখন আসেন নেসের x³ উপরে গেলে কত হবে দেখেন 1/x³, এইটা উপরে উঠলে কি হবে 3, এখন বাইরে কত আছে আর, এটা দ্বারা যদি আমরা গুণ করি তাহলে -x² কত হচ্ছে 3 আর। আশা করি আমি এতটুকু আপনাদের বুঝাইতে পারছি। এটা তো সহজ, এটা তো আহামরি কঠিন কিছু না ভাই, এটা তো সহজ আছে। আমি আর তারপর আরেকবার বলতেছি, দেখেন 10 CR, তো মান তো দেখি বসাছি, এই 2 এর পাওয়ার সেপারেট করে দিছি 2 টু দি পাওয়ার 10 মাইনাস আর, এই এক্স, এই যে এক্স লিখছি, এখন এর পাওয়ার দেন 10 দুগুণ 20 আর মাইনাস হচ্ছে 2r, এখন ইন্টু দেন এই মাইনাসটা ব্র্যাকেটের বাইরে বাইর করে নিছি, এই যে আর পাওয়ার, এর নিচের 2 উপরে উঠলে হবে ইনভার্স, তার উপর হচ্ছে কত আর, আর নিচের এক্স উপরে যা হবে ইনভার্স, বাইরে আছে কত আর, এই জন্য আমরা গুণ করে দিছি, মাইনাস হচ্ছে কত 3r। তো এখন এক্স গুলোকে একখানে করেন 10 CR 2, দেন 2 আছে এই যে এখানে আছে, তাহলে বেজ একই থাকলে গুণের সময় পাওয়ার হয় যোগ 10 মাইনাস আর আর মাইনাস আর, তাহলে মাইনাস হচ্ছে 2r। এখন আসেন এখানে এক্স আছে, তাহলে বেজ একই পাওয়ার যোগ, তাহলে 20 মাইনাস 2r আর মাইনাস 3r, তাহলে মাইনাস হচ্ছে 5 কত আর ইন্টু -1 টু দি পাওয়ার আর। এখন দেখেন ভাই, আমি কালকে আপনাদের বলছিলাম যে এক্স মুক্ত বর্জিত নিরপেক্ষ ধ্রুবপদ বলে এক্স এর পাওয়ারের মান কত হবে 0 হবে, এক্স এর পাওয়ারের মান কত হবে 0 হবে। এখন দেখেন এই যে এক্স যে আছে, এই এক্স এর পাওয়ারের মান কত লেখা লাগবে, এখন আপনার 0 লেখা লাগবে, তাহলে শর্ত মতে তাহলে এক্স এর পাওয়ারের মান কত হবে ভাই 0 হবে, তাহলে বা মাইনাস এইদিকে যে প্লাস, দেখেন 20 আছে, আচ্ছা লিখি দেই আপনাদের, এই যে 5r, তাহলে অতএব আর ইকুয়াল টু কত 4 5 20, তাহলে আর এর মান বেরাইলো 4, আর এর মান কত বেরাইলো ভাই 4, কিন্তু এখন কততম পদে এক্স বর্জিত, তাহলে এখানে 4 আর এক কত 5, তাহলে সুতরাং এখানে লেখেন যে সুতরাং 4 + 1 তম বা 5 তম পদে এক্স কি ভাই বর্জিত। এখন এক্স বর্জিত পদের মান বের করা লাগবে, এক্স বর্জিত পদের মান, এক্স বর্জিত পদের মান, তাহলে মানটা এখানে বসে দেবেন, শুধু এই মানটা এখানে বসে দিলে হবে, এই যে এই লাস্টের ইকুয়েশনটাতে বসে দিলে হবে। দেখেন 10 সি, আর এর মান কি 5 না ভাই, এটা 5তম পদে এক্স বর্জিত, তাহলে আর এর মান কত 4, এই যে আর এর মান হচ্ছে 4, তাহলে এই যে 4 লিখলাম ইন্টু, এন্ড দেন 2 10 মাইনাস, এখন দেখেন 2 আর এর মান কত 4 গুণন হচ্ছে কত 4। এখন দেখেন এক্স যদি লিখি, এই দেখেন এক্স বর্জিত মুক্ত নিরপেক্ষ বলে এক্স এর পাওয়ার মান 0, দেখেন 0 হয়ে গেছে, এখানে 4 দেন, 4 5 কত ভাই 20, এন্ড 20 মাইনাস 20, তাহলে এক্স এর উপর কত থাকতেছে এখানে 0, আর যে কোনো মানের উপর 0 পাওয়ার মানে হচ্ছে কত 1, তাহলে দেখেন এখানে কিন্তু আর এক্স নাই, এই কারণে বললাম এক্স মুক্ত নিরপেক্ষ ধ্রুবপদ বলে এক্স এর পাওয়ার মান কত হবে 0 থাকবে, আর এক্স মুক্ত মানে ওই লাইনটাতে কি থাকবে না এক্স থাকবে না। আশা করি বুঝাইতে পারছি। এখন আসেন -1 টু দি পাওয়ার কত 4, -1 টু দি পাওয়ার 4। এখন দেখেন আমার অঙ্ক কিন্তু কমপ্লিট, এই 10c4, এখন দেখেন 10 মাইনাস 8, তার মানে 2 এর উপর কত স্কয়ার, আর মাইনাস মানের উপর যদি জোড়া পাওয়ার হয় তার মান হয় প্লাস, এই উত্তর কমপ্লিট, উত্তর কমপ্লিট। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমরা এখন পড়বো ভাই মধ্যপদ, হ্যাঁ আমরা কি পড়বো এখন মধ্যপদ।
এখন মধ্যপদ বের করা শিখবো। তো দেখেন a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে কি ছিল ভাই? a প্লাস বি হোল কিউব, a কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বির উপর কিউব। এখন দাদা দেখেন এই দেন তো পাওয়ার কত দাদা আছে? জোর। তাহলে যদি জোর হয় মনে করেন এই দিক থেকে এটা বাদ দেন, এটা বাদ দেন। যদি পাওয়ার যদি জোর হয় মধ্যপদ হবে একটা। মনে করেন 3 জন আছে, তাহলে দুই দিক থেকে 2জনকে বাদ দেবেন, মাঝখানে পাবেন কয়জন? 1জন। এটা হচ্ছে আপনার কি? মধ্যপদ। তাহলে এই দেখেন পাওয়ার যখন জোর মধ্যপদ হচ্ছে একটা, আর পাওয়ার যখন বেজোর মধ্যপদ হবে দুইটা। দুই দিক থেকে 2জনকে বাদ দেন, মনে করেন এবার চারটা আছে, তো এবার এটা বাদ এটা বাদ, তাহলে এই মাঝখানে দুইটা কি হচ্ছে? মধ্যপদ। তো পাওয়ার যখন জোর মধ্যপদ পাচ্ছি একটা, আবার পাওয়ার যখন বেজোর মধ্যপদ পাচ্ছি কয়টা ভাই? দুইটা। তাহলে এই সূত্রটা আপনার একটু লেখা লাগবে। তো সূত্র কিন্তু আমি হচ্ছে আমার ওই যে নোট যে পিডিএফ পাঠিয়েছি সবকিছু লেখা আছে, আপনার বই না আঁকলেও চলবে। ওই ম্যাথ টু যে আপনার যে শিট দেবো ওখানে সবকিছু আছে, অল এভরিথিং আছে, আপনার বই না আঁকলেও চলবে। তো এখন দেখেন আমি যদি সূত্রটা লিখে দেই যে n ইকুয়াল টু যদি জোর হয়, জোর হলে তাহলে মধ্যপদ, জোর হলে মধ্যপদ হবে একটি, মধ্যপদ হবে একটি। তাহলে মধ্যপদ সমান তাহলে কি লেখা যায়? n ডিভাইডেড 2 প্লাস 1 তম পদ। এটা যে 2 নম্বর পদ মধ্যপদ কিভাবে বের করবেন? দেখেন n এর মান 2 দেন, 2/2, 2/2 করলে 1, 1-এর সাথে 1 যোগ করলে কত? 2। এই দেখেন 2 নম্বর পদ মধ্যপদ বাইরে হয়েছে। ঠিক আছে? তো এবার আসেন n ইকুয়াল টু যদি বিজোড় হয়, বেজোড় হলে মধ্যপদ হবে দুটি। তো মধ্যপদ ইকুয়াল টু n প্লাস 1 ডিভাইডেড 2 প্লাস 1 তম, বা আচ্ছা প্রথমে মাইনাস দিয়ে পরে এখন প্লাস দেবো ভাই। হ্যাঁ, n প্লাস 1 ডিভাইডেড 2 একটা দিলে হবে, কোনো সমস্যা নেই, তম পদ। এখন আসেন n এর মান 3 দেন, 3-এর থেকে 1 গেলে 2, 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 1, 1 আর 1 যোগ করলে 2, এই যে 2 নম্বর পদ একটা মধ্যপদ। এবার আসেন 2 আর 1 কত? মনে করেন n এর মান এখানে 3 দেন, 3 আর 1 কত? 4, 4 2 দিয়ে ভাগ দিলে কত? 2, 2 আর 1 কত? 3, এই দেন 3। তাহলে এটা 2 নম্বর পদ, এটা হচ্ছে কয় নম্বর পদ? 3 নম্বর পদ। তো মধ্যপদ n নাম্বার যদি জোর হয়, পাওয়ার যদি জোর হয় তাহলে মধ্যপদ হবে একটি, পাওয়ার যদি বেজোর হয় তাহলে মধ্যপদ হবে 2টি। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। না বুঝিলে একটু কমেন্ট করিয়া জানাইয়েন যে বুঝিয়েছেন কিনে। হ্যাঁ, মধ্যপদের ব্যাপারটা বুঝছেন কি সবাই? তো এই ছিল মধ্যপদ। তাহলে মধ্যপদের একটা অঙ্ক করতে হবে। এটা আবার আপনাদের পরীক্ষা আসছিল, বুয়েটে আসছিল, ডুয়েটে আসছিল। হ্যাঁ, ইম্পর্টেন্ট ম্যাথ। মধ্যপদের এটা ম্যাথে আছে, ইম্পর্টেন্ট আছে ম্যাথটা। দেখেন আপনারা বুঝবেন, যেভাবে পড়াইছে ইনশাল্লাহ বুঝবেন। হ্যাঁ, আপনারা বুঝবেন। দেখেন আপনারা বুঝবেন ইনশাল্লাহ। দেখেন আমি যে আবার পিডিএফটা ওপেন করি, দেখেন একটু, এমনি প্রশ্ন মনে আছে। x/a প্লাস a/x, মনে আছে প্রশ্ন এর বিস্তৃতিতে মধ্যপদ
ও মধ্যদের মান বের করো 20। দেখেন প্রশ্ন আপনাকে এখানে কি বলছে, x বাই এ প্লাস এ বাই এক্স হোল টু দি পাওয়ার 20 এর বিস্তৃতিতে মধ্যপদ ও মধ্যপথের মান বের করো। তো প্রথমত মধ্যপদ বের করা লাগবে। এখন আমার পাওয়ার এখানে জোর না বেজোর? এখানে আপনি দেখতেছেন পাওয়ার হচ্ছে জোর, তাহলে পাওয়ার যদি জোর হয় তাহলে মধ্যপদ হবে কয়টা? একটা। আমি তো একটু আগে আপনাদের পড়াইলাম যে পাওয়ার যদি জোর হয় মধ্যপদ হবে একটা, পাওয়ার যদি বেজোর হয় তাহলে মধ্যপদ হবে কয়টা? দুইটে। আবার বলতেছি, পাওয়ার যদি জোর হয় মধ্যপদ হবে একটা, পাওয়ার যদি বিজোর হয় মধ্যপদ হবে কয়টা? দুইটে। তাহলে এখানে এখানে লেখেন যে এখানে n ইকুয়াল টু 20 যা জোর সংখ্যা। তাহলে মধ্যপদ ওটা লিখিত দরকার নেই, যে একটা মধ্য আপনি জানলে হইলো মধ্যপদ ইকুয়াল টু, সূত্র দেখেন আপনাদের প্রথমবার যেহেতু আপনাদের আমি ভাঙ্গে করে দিয়েছি, তো তমপদ তমপদ। তাহলে এখন দেখেন n এর মান কত ভাই? n এর মান 20 তম পদ। তাহলে এখন দেখেন 10 দুগুণ 20, 20 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 10, 10 আর এক কত? 11, 11তম পদ। তাহলে মধ্যপদটা কত বেরাইলো ভাই? 11তম। 11তম পদটা বেরাইছে কি আমার? মধ্যপদ। এখন কালকে কিন্তু আপনাকে আমি পড়াইছিলাম, যদি 20 নম্বর পদ হয় সিন নিচে হয় 19, যদি 22 নম্বর পদ হয় সিন নিচে থাকবে কত? 21। 100 নম্বর পদ হলে সিন নিচে কত হবে? 99। একটু মনে করে দেখেন, 100 নম্বর পদ হলে সিন নিচে কত হবে? 99। এবার দেখেন আপনার কততম পদ? 11তম পদ, তাহলে সিন নিচে কত হবে? 10। যত নাম্বার পদ দেবে সিন নিচে তার থেকে একটা কম থাকবে। এখন দেখেন তো কততম পদ? 11তম পদ। তাহলে 11তম যদি পদ হয় তাহলে সিন নিচে কত থাকবে ভাই? সিন নিচে অবশ্যই থাকবে কত? 10। তাহলে এখন আমরা খুব সহজে মধ্যপদের মানটা বের করতে পারবো, যে মধ্য পদের মান। এখান থেকে শিওর শর্ট আপনি একটা অতি সংক্ষিপ্ত পাইবেন, ভাগ্য ভালো হইলে একটা সংক্ষিপ্ত পাইবেন, একটা রচনা পাইবেন। তার রচনা 8 আর 3 11 আর 2 13, 13 না পাইলেও একটা অতি সংক্ষিপ্ত আর একটা হচ্ছে রচনা পাওয়ার চান্স বেশি আছে। তাহলে 8 আর 2 10, মিনিমাম 10 নাম্বার এটা অধ্যায়। ওই অঙ্ক নাই, এই যে কয়টা করে দিছি ওই কয়টা। তো মধ্যপদের মান, তাহলে মধ্যপদের মান ওই যে আমার যে সূত্রটা বলছিলাম এনসি, 11তম পদ যদি মধ্যপদ হয় তাহলে সিন নিচে কত থাকবে দাদা? 10 থাকবে। আমরা তো সূত্র বলছিলাম। তাহলে মধ্যপদের মানটা বাইর করেন, সূত্র দেখি। তো আমার সূত্র কত? ওই যে আমার সূত্র হচ্ছে এনসি কত? আর ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। বারবার লিখে দিচ্ছে আপনাদের বুঝে সুবিধার্থে, কিন্তু পরীক্ষার খাতা না লেখলেও চলবে। এন এর মান কত? 20 সি। এখন দেন এটা 11 হলে এটা কত হবে দাদা? আপনি করবেন 10 হয় দাদা। ঠিক আছে, এর মান কোনটা ভাই? প্রথমটা। তাহলে এক্স বাই এ 20 মাইনাস কত? 10। এই যে দেখেন এন এর মান 20 মাইনাস হচ্ছে 10। এক্স এক্স এর মান কোনটা দাদা? এটা। তাহলে এ বাই হচ্ছে এক্স, এর উপর কত পাওয়ার দাদা? 10 পাওয়ার। তাহলে এখন আসেন 20c10। এখন দেখেন 10 এর থেকে 20 এর থেকে 10 গেলে 10, এটা দেখেন এক্স, এটা এক্স, এরও পাওয়ার 10, এরও পাওয়ার 10। তাহলে এইটা আর এটা কি যায়? কাটাকাটি যায়। এটা উত্তর। কারণ দেখেন এটা এ, এটা নিচে, এটা উপরে এ, এটা নিচে এ, এটা উপরে এক্স, এটা নিচে এক্স, তাহলে কাটাকাটি যায়। কারণ এখানেও 10 পাওয়ার, ওখানে 10 পাওয়ার, কাটাকাটি যায়। এই যে উত্তর 20c10, এটা উত্তর। একদম দেখেন সিম্পল একটা সহজ ম্যাথ। এটা বোর্ডে আসছিল ভাই, আপনাদের পরীক্ষাতেও আসছিল। তো আমি সূত্রটা আবার লিখতেছি, দেখেন আমার কালকে সূত্র ছিল এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার কত? এন। আচ্ছা, এটা না দিয়ে আমি আপনাদের বইয়ে যেরকম আছে ওইভাবে যদি পড়াই, তখন দেখেন 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন। তো এ ওয়ান এ জায়গায় কি গেছে ভাই? মনে করেন আগে আমরা এ দিয়ে বসছি, এইটা মনে করেন এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য সূত্র কি? যে এ টু দি পাওয়ার এন, ওয়ান এর উপর এন পদ দিয়ে লাভ নেই। তারপর কি ছিল ভাই? এনসি ওয়ান ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে এক্স এর ওপর ওয়ান, প্লাস এনসি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু, এক্স এর ওপর টু, প্লাস ডট 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 ডট, এইভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। এখন কথা হচ্ছে এই এন এর মান সবসময় কি ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে? এই পর্যন্ত এখন ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা। তো এই এন এর মান
ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য আপনাকে এই সূত্র ব্যবহার করা লাগবে। তো এন কি সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে? যদি ঋণাত্মক ভগ্নাংশ হয় আপনাকে অঙ্ক করা লাগবে না ভাই। এন কি সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে? নাও তো হইতে পারে, ওইটা ঋণাত্মক হইতে পারে, ওইটা ভগ্নাংশ হইতে পারে। তখন সূত্রটা কি হবে? তখন সূত্রটা দেখেন, আমার সূত্রটা কি হবে সেইটা দেখেন। আমরা এই সূত্রটাকে হচ্ছে মডিফাই করব। দেখ, তো এখন এই জিনিসটাকে আপনি কিভাবে মডিফাই করবেন সেই জিনিসটা দেখেন। তো 1 প্লাস এই NC1 এর মান হচ্ছে n, NC1 এর মান হচ্ছে n, আর 1 এর উপর যাই পদ দেন তার মান হচ্ছে 1, আর x বলতে এখানে তো x আছে। এন্ড NC2 মানে কত জানেন? n ইনটু n মাইনাস, আচ্ছা আমি আরেকবার আপনাদের দেখে দিচ্ছি। দেখেন 5c মনে করেন 3, এক কিভাবে লেখা যায়? 5 ইন্টু 5 মাইনাস 1, 5 মাইনাস কত লিখবেন? 2। দেখেন এটা যদি 3 পর্যন্ত থাকে তাহলে আপনাকে যাওয়া লাগবে 2 পর্যন্ত। 3 থাকলে এখানে কত পর্যন্ত যাওয়া লাগবে? 2 পর্যন্ত। তারপর এখানে হচ্ছে লিখবেন কত হচ্ছে ভাই? এখানে লিখবেন সরাসরি 3 ফ্যাক্টরিয়াল। এর আগে আমি একটু ভুল পড়াইলাম আপনাদের, একটু আগে যেটা লিখছিলাম ওটা ভুল লিখছিলাম। আমি 5c3 কত লিখছিলাম? 5c3 লিখছিলাম আপনাদের, 5c3 আপনাদের লিখছিলাম হচ্ছে 5c3 লিখছিলাম কত ভাই? 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন কত 1। আসলে এটা না, এইখানে কত 3 পর্যন্ত আছে, তাহলে আপনি এখানে লিখবেন কত? 5 গুণন 4 গুণন 3। দেখেন এইটাই হয়েছে, 5 গুণন 4 গুণন হচ্ছে কত? 3, আর এখানে 3 থাকা মানে এখানে কত ফ্যাক্টরিয়াল লিখে দেবেন? 3 ফ্যাক্টরিয়াল লিখে দেবেন। আশা করি এখন বুঝাইতে পারছি। তো এখন আসেন, এখানে 2 আছে, এখানে 2 থাকার অর্থ হচ্ছে আপনি 1 পর্যন্ত যাবেন। তাহলে 1 পর্যন্ত গেলেন, 2 আছে মানে 2 ফ্যাক্টরিয়াল, আর 1 এর উপর যাই পর তার মান 1, এখানে কত? x এর উপর স্কয়ার প্লাস। আমি যদি পরের পদটা নিতাম, সে মনে করেন এখানে কত আছে? NC3, আর 1 এর উপর পাওয়ার দরকার নেই, x এর উপর 3। তাহলে এখন এখানে আমি কত লিখতাম ভাই? দেখেন এখানে 3 আছে মানে 2 পর্যন্ত যাব, n ইন্টু n মাইনাস 1, n মাইনাস কত? 2, আর এখানে 3 আছে মানে 3 ফ্যাক্টরিয়াল, আর x এর উপর কত? কিউব প্লাস ডট ডট ডট, এইভাবে চলতে থাকবে। একটু আগে যেটা হয়তো ভাই মিস্টেক হইতে পারে, সব সময় তো আর মাথা সবকিছু থাকে না। এখন দেখেন মনে করেন 5c3, তাহলে এটা কিভাবে লেখা যায়? এখানে 3 আছে অর্থ আপনি 2 পর্যন্ত যাবেন, 5 ইন্টু 5 মাইনাস 1, 5 মাইনাস 2, এখানে 3 আছে মানে 3 ফ্যাক্টরিয়াল। দেখেন আমার সূত্র আমার হয়ে গেছে ভাই NC2। এই যে দেখেন 2 থাকলে কত পর্যন্ত যাব? 1 পর্যন্ত। 2 আছে 2 ফ্যাক্টরিয়াল x এর উপর স্কয়ার। আবার দেখেন NC3, n ইনটু n মাইনাস 1, n মাইনাস 2 ডিভাইডেড 3 ফ্যাক্টরিয়াল, x এর উপর কত হবে? কিউব। এখন এখন এই যে জিনিসটা আপনাদের আমি যে এখানে লিখলাম, এমনি এমনি তো আর লিখিনি। এখন দেখেন এই n এর মান কি ভগ্নাংশ হইতে পারে না? এই n এর মান কি ঋণাত্মক হইতে পারে না? যাই দেন ক্যালকুলেশন তো করতে পারবেন। মনে করেন n এর মান যদি হাফ দেন, এইখানে যদি হাফ দেন, তাহলে হাফ ইন্টু হাফ মাইনাস 1 ডিভাইডেড হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল। দেন এখন কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারবো। আর এইটা এই সূত্র হওয়ার জন্য কি হওয়া লাগবে? সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। তো আমরা যদি এখন আপনাকে যদি পরীক্ষার খাতায় বলে যে 1 প্লাস এক্স, মানে আপনাকে যদি বলে দ্বিপদী উপপাদ্যর ঋণাত্মক সূচকীয় দ্বিপদী উপপাদ্যের সূত্রটি লেখো, তখন কিন্তু আপনাকে এটা লেখা লাগবে, তখন আপনার এইটা লেখা লাগবে। তো এখান থেকে কিছু কিছু মনে করেন আপনাকে ম্যাথ দিতে পারে। কি রকম ম্যাথ দিতে পারে? আপনাকে মনে করেন সে 1 মাইনাস হচ্ছে 2x মাইনাস মনে করেন 2, 3 পদ পর্যন্ত বিস্তৃতি করতে বলছে। কয় পদ পর্যন্ত ভাই? 3 পদ পর্যন্ত বিস্তৃতি করতে বলছে। কয় পদ? 3 পদ। তো আমি আপনাদের বুঝার সুবিধার্থে লিখতেছি। দেখেন এইটার সাথে এটার কম্পেয়ার যদি করি, আমি আমি হচ্ছে এইদিকে লিখতেছি। দেখেন n এর জায়গায় কত আছে ভাই? আপনার -2, আপনার বুঝার সুবিধার্থে ভাই। আর x এর জায়গায় আছে কত? হচ্ছে মাইনাস হচ্ছে 2x, x এর জায়গায় কত আছে? -2x। 3 পদ পর্যন্ত বিস্তৃতি করতে বলছে। আগে সূত্র লেখেন, nx প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড 2 ফ্যাক্টরিয়াল, x এর উপর কত? স্কয়ার। এখন আসেন 1 প্লাস n এর মান কত ভাই? -2, x এর মান কত? -2x প্লাস n এর মান কত ভাই? -2 মাইনাস 1 ডিভাইডেড 2 ফ্যাক্টরিয়াল, আর x এর জায়গায় কত আছে? -2x এর উপর কত? হোল স্কয়ার। তাহলে এখন দেখেন 1 প্লাস এই মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 4x, এখন দেখেন মাইনাস, আর এখানকার মাইনাস গুণ করলে প্লাস, আবার এখানকার হচ্ছে মাইনাস, তিনটা মাইনাস হয়ে গেছে। 3 মাইনাস গুণ করলে কি হবে ভাই? মাইনাস হবে। তাহলে এখন আসেন এই 2 ফ্যাক্টরিয়াল মান 2, তাহলে এই 2 আর এই 2 কি গেল? কাটা গেল। এখন দেখেন এখানে -3, আর এখানে হচ্ছে কত হচ্ছে ভাই? 4। তাহলে 3 4 হচ্ছে কত? 12। আমি আবার বলতেছি, দেখেন যদি না বোঝেন আপনাদের ক্যালকুলেশন করি, এখানে ক্যালকুলেশন করার কিছু নেই। 2 ফ্যাক্টরিয়াল মান 2, এই 2 আর উপরে 2 কি গেল? কাটা গেল। এখন দেখেন 2 আর 1 কত হচ্ছে ভাই? -3, আর মাইনাস মনে করেন গুণ করি প্লাস, প্লাস 3 আছে। আর এখানে দেখেন এই মাইনাস মানের উপর যদি আপনি এবার বর্গ করেন,
মাইনাস মানের উপর যদি বর্গ করেন তার মান কি হয়ে যাচ্ছে প্লাস। দেখেন মাইনাস মানের উপর বর্গ করলে হচ্ছে প্লাস। তাহলে এখন এখানে আমরা কত পাচ্ছি 2 দুগুণ 4 আর এক্স এর উপর যদি স্কোয়ার হয় তাহলে 4x স্কোয়ার আর এখানে কত আছে 3, তাহলে 3 4 কত 12, তাহলে প্লাস 12 এক্স এর উপর কত স্কোয়ার। এই যে 3 পদ পর্যন্ত বিস্তৃতি করতে বলছে, এই 3 পদ পর্যন্ত আমরা বিস্তৃতি করলাম। এই টাইপের ম্যাথ আশা করি আপনারা আসলে করতে পারবেন, একটু কমেন্ট করে জানান তো দেখি। এই 3 পদ পর্যন্ত বিস্তৃতি করলে বুঝতে পারবেন আশা করি। হ্যাঁ ভাই রোজা আছে, জিয়ান ভাই রোজা আছে। তো এখন হচ্ছে এইরকম ম্যাথ দেখবেন ওই আমার অতি সংক্ষিপ্ত দেওয়া আছে ওইভাবে করবেন। হ্যাঁ, তো এখন আমরা এই ঋণাত্মক সূচকীয় যে দ্বিপদী উপপাদ্যের সূত্রটা লিখলাম, এই সূত্রটা জানা লাগবে আর সাধারণ পদটা জানা লাগবে। যদি আমরা 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এটা তো বিস্তৃতি হচ্ছে এর মান যখন ঋণাত্মক আর কি হবে ভগ্নাংশ হবে তখন এই সূত্র। এখন এর সাধারণ পদ কি হবে, সাধারণ পদ, সাধারণ পদটা দেখেন, সাধারণ পদ টি আর প্লাস 1 n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 ডট 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 n মাইনাস আর প্লাস কত 1 ডিভাইডেড আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স এর উপর এক্স টু দি পাওয়ার হচ্ছে কত আর, এক্স টু দি পাওয়ার আর। এই যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর সাধারণ পদের সূত্র হচ্ছে এইটা ভাই, n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 ডট 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 n মাইনাস আর প্লাস 1 ডিভাইডেড হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দি পাওয়ার হচ্ছে কত আর, এক্স টু দি পাওয়ার আর। একটা ম্যাথ আছে ভাই, এটা ম্যাথ প্রতিবারে আসে, মানে আসেই বলা চলে, মানে শিওর শর্টের ম্যাথ। কি শর্ট? শিওর শর্টের ম্যাথ। তো ওই ম্যাথটা করাবো, খুব মনোযোগ সহকারে দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। আর ম্যাথটা একটু বড় ভাই, হ্যাঁ ম্যাথটা একটু বড়, তো আমি মিশাইলাম এইগুলো। ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট শিওর শর্টের ম্যাথ। আমাকে বোর্ডটা 2 ভাগে ভাগ করে নিতে হবে, বড় অঙ্ক তো। আচ্ছা আমি প্রশ্নটা আগে উঠেই, প্রশ্নটা উঠেইলে বোঝা যাবে এখন। ওয়ান মাইনাস 4x এটা আপনার প্রমাণ করতে বলবে যে 1 মাইনাস 4x হোল টু দি পাওয়ার মাইনাস হাফের বিস্তৃতিতে আর প্লাস 1 তম পদটির মান 2 টু দি পাওয়ার আর ডিভাইডেড আর ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে x টু দি পাওয়ার আর। এই ম্যাথটা আরো একভাবে আপনাদের আসতে পারে, ওটা হলো সবার শেষে হলো আমি বলি দেবো। হ্যাঁ, তো এত এর বিস্তৃতিতে আমরা সাধারণ পদটা আগে লিখি, টি আর প্লাস 1 ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 ডট 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 n মাইনাস আর প্লাস কত হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দি পাওয়ার কত আর। আমরা তো জানি যে কোনো ভগ্নাংশ বা ঋণাত্মক থাকলে পাওয়ার হচ্ছে সাধারণ পদের সূত্র হচ্ছে এটা। ভাই খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, ম্যাথটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে করেন, বলা যায় না এটা পরীক্ষাতে আসতে পারে। তো এখানে n এর মান কত হচ্ছে ভাই, n এর মান হচ্ছে কত দেখেন, n এর মান হচ্ছে হাফ মাইনাস 1 মাইনাস হাফ মাইনাস 2। আচ্ছা 3টে নিলাম ভাই, হ্যাঁ বেশি না লিখি, 3টে লিখি, বেশি লিখলে সময় যাবে খুব, 3টে লিখলে হবে। হ্যাঁ, ডট 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 যেহেতু আছে আমি 3টে লিখলাম। হ্যাঁ, ডট ডট ডট
এন এর মান মাইনাস হাফ মাইনাস আর প্লাস হচ্ছে কত 1 ডিভাইডেড হচ্ছে কত বাই আর ফ্যাক্টোরিয়াল। আর এক্স এর মান কত বাই -4x -4x হোল টু দি পাওয়ার কত আর। তো এখন আসেন এই যে -হাফ -1, তাহলে এই যে দেখেন 2 কে 2 আর এক কত 3, তাহলে এখানে হচ্ছে -3/2। এখন আসেন 2 দুগুণ 4 আর এক কত 5, তাহলে -5/2 ডট ডট ডট। এখানে লসাগু চালান, 2 যদি লসাগু চালাই 2 2 কাটা -1 -2 আর প্লাস হচ্ছে 2 কে 2। আর এখন দেখেন যখনই মাইনাস থাকবে আমি তো বলছিলাম -1টা বাইরে করে নেবেন, 4 থাকবে 4 এর উপর আর পাওয়ার, এক্স থাকবে এক্স এর উপর কত পাওয়ার আর পাওয়ার, আর ডিভাইডেড কত আছে ভাই আর ফ্যাক্টোরিয়াল। এখন দাদা আসেন এখন খুবই মনোযোগ দেন। এখন দেখেন এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে হচ্ছে মাইনাস, তাহলে এখানে কত সংখ্যক মাইনাস আছে? কারণ আপনি বলবেন যে ভাই আর পদ পর্যন্ত, মানে লাস্টে যেহেতু আর পর্যন্ত আছে, ডট ডট যদি এন থেকে এন পর্যন্ত বলি, ডট ডট যদি এক্স থেকে এক্স পর্যন্ত বলি, তাহলে এখানে সর্বশেষ কত আছে ডট 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 আর পর্যন্ত। তাহলে এখানে মাইনাস আছে আর সংখ্যক, কত সংখ্যক আছে মাইনাস আর সংখ্যক। এই দেখেন আমি -1 টু দি পাওয়ার আর কমন নিলাম, এই যে -1 টু দি পাওয়ার আর আমি কমন নিলাম, গেল একটা ব্যাপার গেল। এখন দেখেন নিচে 2 2 2 2 কত সংখ্যক 2 আছে ভাই আর সংখ্যক 2। তাহলে এই একটা জিনিস মনে রাখেন, মনে করেন এইখানে 2 টু দি পাওয়ার আর কমন যায়, এই মনে করেন এই এর উপরে এই মনে করেন 2 টু দি পাওয়ার আর কমন যায়, তারপর বাদ বাকি জিনিসগুলো থাকে। তো আমি কি এইটা লাইনও কি একবারে ভাই 2 টু দি পাওয়ার আর করে দেওয়া যায় না? আপনি বলবেন তো ভাই যায়, কারণ এইটা মানে তো নিচেরটা, এইটা মানে তো নিচেরটা। তো ওই একই জিনিসটা আমি একই কাজটা এখানে করতেছি। দেখেন এইখানে লিখলে তো আরো এক লাইন লিখতে হবে এলা ভাই, অত তো ভাই সময় নেই, এমনি অঙ্ক এটা বড়। হ্যাঁ, তা আপনি কি করবেন একবারে লিখবেন, এই যে 2 2 2 2 কত সংখ্যক 2 আর সংখ্যক 2, এই যে একবার 2 টু দি পাওয়ার 8টাকে আমি কোথায় নামিয়ে দিলাম নিচে, হয়তো আসলে এইখানে, কিন্তু আমি ডিরেক্ট কোথায় নামিয়ে দিলাম নিচে নামিয়ে দিলাম। এখন দেখেন তো এখানে কে কে আছে, এখানে মাইনাস কমন গেছে 2 গেছে, আছে কে 1, এখানে মাইনাস কমন গেছে 2 কমন গেছে, আছে কত 3, এখানে মাইনাস কমন গেছে 2 কমন গেছে, আছে কত 5 ডট ডট ডট। এখানে কত আছে দেখেন, এই 2 এর থেকে যদি -1 বাদ যায় তাহলে +1 থাকে, যেহেতু মাইনাস কমন গেছে, এখন যেহেতু মাইনাস কমন গেছে মাইনাসটা হবে প্লাস আর প্লাসটা কি হবে মাইনাস। তাহলে এখন আমরা এখানে কত পাচ্ছি এই যে 2 আর +1 হয় সেটা কত হয়ে থাকবে -1, আর এই 2 টু দি পাওয়ার আর তো কমন গেছে, এই যে আমরা এটা এখানে লিখছি। এখন আসেন এখানে কত আছে ভাই আর ফ্যাক্টোরিয়াল। এখন দেন এই -1 টু দি পাওয়ার আর 4 টু দি পাওয়ার আর x টু দি পাওয়ার আর। আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি। এখন দেখেন -1 টু দি পাওয়ার আর -1 টু দি পাওয়ার আর বেজ একই পাওয়ার যোগ, তাহলে মাইনাস হচ্ছে কত 2 টু দি পাওয়ার আর চাইলে এক বল, এখন সমস্যা নেই। এখন দেখেন তো ভাই 1 3 5 এর ভেতরে কে নাই ভাই? আপনি বলবেন যে ভাই এখানে জোড়া সংখ্যাগুলো নেই, কোন সংখ্যাগুলো নাই? জোড়া। তাহলে উপরে জোড়া সংখ্যা নিচে জোড়া সংখ্যা দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এখন আসেন এই মাইনাস বেজ একই পাওয়ার যোগ আর আর যোগ করলে হচ্ছে কত 2 আর। এখন আসেন 1 3 5 ডট 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 2 আর -1, এই দেখেন এখন জোড়া সংখ্যাগুলো আর দ্বারা আমরা গুণ করতেছি 2 4 6 ডট 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 হচ্ছে 2 আর। আর এখানে যা আছে তাই লেখেন 4 টু দি পাওয়ার আর x টু দি পাওয়ার কত আর। আর এখন এখানে কত আছে ভাই এই 2 টু দি পাওয়ার আর, এখানে কত আর ফ্যাক্টোরিয়াল। এখন এইখানে শুধু গুণ করলে হবে ভাই? এখানে গুণ করা লাগবে না, গুণ করলে তো সবাইকে করা লাগবে, হচ্ছে কত 2 আর 2 কত আর। আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝছেন, এতটুকু পর্যন্ত তো বুঝতেই হবে ভাই, না বুঝলে তো হবে না। দেন তো এতটুকু পর্যন্ত বুঝছেন কিনে? খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। একটু বুঝতে ভাই সমস্যা হবে, প্রথমবার একটু বুঝতে সমস্যা হবে, 2-1বার প্র্যাকটিস করবেন, ভিডিওটা 2-1বার দেখবেন, দেখলে ইনশাল্লাহ এটা পারবেন, এটা ম্যাথ পারবেন। তো এখন হচ্ছে দেখেন মাইনাস মানের উপর জোড়া পদ, তার মান হচ্ছে কি ভাই প্লাস, তাহলে ওটা আমার আসলে আর লেখার দরকার আছে? আপনি কবেন যে ভাই প্লাস মান লেখার আপনার কোনো দরকার নাই, তাহলে এটা মান উঠি দেন। আর এই জোড়া সংখ্যা বেজোড়া সংখ্যাগুলো একত্রিত করেন, এই যে 1 2 3 4 5 6 ডট 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 ডট, এখানে হচ্ছে 2 আর -1 আর এখানে হচ্ছে কত 2 আর, এই যে আমরা লিখলাম। এখন দেখেন এই যে 2 টু দি পাওয়ার আর ফ্যাক্টোরিয়াল, আর এখানে যা আছে আপনি
এই যে 246। এখন দাদা দেখেন এই 246 কে কিভাবে লেখা যায়, এই 246 কে কিভাবে লেখা যায় এই লাইনটা আপনাকে একটু কষ্ট করে হইলেও মনে রাখতে হবে। কিন্তু আপনি যদি মনে রাখতে নাও পারেন, আপনাকে ডিজিটাল বুদ্ধি দেখে দেবো। আমি দেখি লাইনটা কত দূর পর্যন্ত আছে এখানে। আপনার ডিজিটাল বুদ্ধিতে দেখে দিচ্ছি, আমি প্রমাণ করে দিচ্ছি প্রথমে, এরপর না বুঝলে হচ্ছে আপনার তো ওটা মনে রাখা লাগবে ভাই। তো মনে রাখার বুদ্ধি দেখেন, আমি 24, এই দেখেন 246 ডট ডট ডট, এখানে হচ্ছে 2r। এখন এইটা ভাই এইভাবে লেখা যায় না, এই 246 সমান কি লেখা যায় আমি সেই জিনিসটা আপনাকে এখন বুঝেছি। 1 2 4 লেখা যায় 2 × 2, আর 6 লেখা যায় 3 × কত 2 ডট ডট ডট, এখানে তো 2r আছে। এখন দেখেন 1 2 3 ডট 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 ডট, এই পর্যন্ত কত কত পর্যন্ত আছে ভাই, আর পর্যন্ত। এখন আপনি বলেন দাদা, একটা কি যদি মনে করেন 1 × 2 × 3, তাহলে এক কত লেখেন 3 ফ্যাক্টরিয়াল লেখেন। এই যে 1 থেকে 3 পর্যন্ত গুণ করা থাকলে যদি 3 ফ্যাক্টরিয়াল হয়, তাহলে একটা কি মনে করেন 2 × কত আছে আর, তাহলে একটা কি 1 2 3 ডট 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 কত আছে দেখেন, আর পর্যন্ত গুণ করা আছে। 2 আছে, এখানেও 2 আছে, এখানে 2 আছে, এই দুইগুলো পরে লিখতেছি, এই দুইগুলো পরে লিখতেছি, একই রকম না, এগুলো পরে লিখতেছি। 1 2 3 ডট 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 আর পর্যন্ত যদি গুণ করা থাকে আর ফ্যাক্টরিয়াল। এতটুকু পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছি। এখন দেখেন এখানে দেখেন মনে করেন 2 2 2 2, কত সংখ্যক 2 আছে, আর সংখ্যক 2, তার মানে এটা সমান কত লেখা যায় 2 টু দি পাওয়ার আর। তার মানে 2 4 6, এটাকে যদি আমরা মডিফাই করি, মনে করি ডট 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 আর পর্যন্ত যদি মডিফাই করি, তাহলে এইটার সমান কি লেখা যায়, আর ফ্যাক্টরিয়াল ইন্টু 2 টু দি পাওয়ার আর। এইটা হচ্ছে বুঝের ব্যাপার, এটা হচ্ছে কিসের ব্যাপার ভাই, বোঝার ব্যাপার। এখন মনে করেন আমি আর আমি মনে করেন চালাক, আপনি মনে করেন ভোদাই, তাহলে এইটা কিভাবে লিখবেন, বা আপনি চালাক আমি ভোদাই, তা আমি কিভাবে মনে রাখতাম বা আমি লিখতাম সেই ব্যাপারটা দেখেন। দেখেন তো এই যে 2 4 6 ডট 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 2r, এটা তুলি দেন, মনে করেন এটা নাই, এইটার পরিবর্তে কি লাগবে, এই দেখেন এইটা আর এইটা দেখেন তো একে না দাদা, 2 টু দি পাওয়ার আর ফ্যাক্টরিয়াল। তাহলে এই জিনিসটা তুলি দিয়ে এর বাম সাইডে যেটা আছে ওইটাকে আরেকবার কপি করে লিখবেন। বুঝেন নাই, আরেকবার বুঝেছি। মনে করেন 2 4 6 ডট 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 2 এর সমান কত লেখা যায়, আর 2 টু দি পাওয়ার আর ইন্টু আর ফ্যাক্টরিয়াল। তাহলে ওই জিনিসটাকে এবার তুলি দেন, মনে করেন এইটা তুলি দেন, তো এটার পরিবর্তে কি লিখবেন, এই যে দেখেন এই পাশে দেখেন ওইটা কিন্তু একবার লেখাই আছে, ওই জিনিসটা খালি কপি করবেন। কি করবেন, কপি। তাহলে কিভাবে কপি করব ভাই, তাহলে এই যে লিখবেন 2 টু দি পাওয়ার আর, এই যে আর ফ্যাক্টরিয়াল, আর কিছুই নেই আপনার, এই যে কপি করা কমপ্লিট। তাহলে এইটার পরিবর্তে কোনটা, এইটা লিখবো, আর এইটা কোথায় থেকে পাবো, এই পাশত পাশত যেটা দেখবেন ওইটাকে কপি করে লিখবেন। আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি। তো এখন দাদা দেখেন এই যে হচ্ছে আপনার এই যে 4, এই 4 কি চাইলে আমরা এইভাবে লিখতে পারি না, 2 এর উপর স্কয়ার ইনটু আর x টু দি পাওয়ার আর। আপনি বলবেন দাদা লেখায় তো যায়, না লেখার তো কিছু নেই, এগুলো আমি মিশিয়ে দিলাম এখন। হ্যাঁ, তাহলে এটাও আমরা লিখতে পারি। তো দাদা এখন দেখেন, এখন ব্যাপারটা দেখেন, এক থেকে মনে করেন সে 1 2 3 এই পর্যন্ত গুণ করা থাকলে আপনি জানেন 3 ফ্যাক্টরিয়াল হয়। তাহলে 1 2 3 4 ডট 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 ডট, মনে করেন 2 আর পর্যন্ত গুণ করা আছে। তাহলে এক থেকে যদি 2 আর পর্যন্ত গুণ, এক থেকে যদি 3 পর্যন্ত গুণ করা থাকে আপনি 3 ফ্যাক্টরিয়াল লিখতে পারেন। এক থেকে এবার 2 আর পর্যন্ত গুণ করা আছে, তাহলে এটা দাদা কত লেখা যায়, 2 আর কত ফ্যাক্টরিয়াল, 2 আর ফ্যাক্টরিয়াল। এটা নিয়ে তো ভুল হওয়ার কোনো প্রশ্নই নাই ভাই, না বুঝার কোনো প্রশ্ন নেই। 1 থেকে 3 পর্যন্ত গুণ করা থাকলে যদি 3 ফ্যাক্টরিয়াল হয়, তাহলে 1 থেকে 2 আর পর্যন্ত গুণ করা থাকলে কত হবে, 2 আর ফ্যাক্টরিয়াল। তাহলে এই যে আমার উপরে যে লাইনটি আছে, এই 1 থেকে গুণ করা 2 আর পর্যন্ত, তাহলে এটা সমান আমরা খুব সহজে কত লিখতে পারি ভাই, 2 আর ফ্যাক্টরিয়াল। এখন দেখেন এই যে বেজ একই, বেজ একই, পাওয়ার হচ্ছে যোগ, তাহলে 2 টু দি পাওয়ার 2 আর, কারণ কি আর প্লাস আর যোগ করলে হচ্ছে 2 আর, আর ফ্যাক্টরিয়াল আর ফ্যাক্টরিয়াল, আর ফ্যাক্টরিয়াল হচ্ছে কত স্কোয়ার। এখন দাদা দেখেন এই যে দেখেন 2, এই যে 2 বাইরে কত আর আছে, তার মানে 2 টু দি পাওয়ার কত 2 আর ইন্টু হচ্ছে x টু দি পাওয়ার হচ্ছে কত আর। তাহলে এখন দাদা দেখেন কাটাকাটি করা যায় কোনটা, কাটাকাটি করা যায় হচ্ছে এই যে এটা আর এটা, এই দেন প্রমাণ কমপ্লিট, খাপে খাপ মমতাজের বাপ, এই যে x টু দি পাওয়ার আর, এই যে প্রমাণ কমপ্লিট। দেখবার কইছে, এই যে দেখে দিলাম। দেখেন বুঝছেন কি না ভাই, অঙ্কটা কঠিন আছে কিন্তু আমি যেভাবে পড়ে দিয়েছি সোজা, আপনারা দুই একবার ভিডিওটা দেখবেন, আর আমি অঙ্কটা এটা কাট করি, এডিট করি, শুধু অঙ্কটার এলা ভিডিওটা এলা আমি দেবো, এলা কোনো সমস্যা নেই। দেখেন এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা, না বুঝলে একটু জানান। এই অধ্যায় এইগুলো পড়লে হবে, অন্য কিছু পড়ার দরকার নেই আর আপনার।
সহজ করে দিলাম, একদম সহজ করি। তো এই ম্যাথটা আর একভাবে আসতে পারে। আর একভাবে কি, যদি আপনাকে এটার বলে যে এক্স বর্জিত পদের মান বাইর করো, তাহলে যদি এই ম্যাথটাই আপনাকে বলে যে এক্স বর্জিত পদের মান বের করো, এক্স বর্জিত পদের মান, শুধু এই এক্সট্রা থাকবে না ভাই, এই এক্সট্রা থাকবে না, এই 2 আর ফ্যাক্টোরিয়াল এর উপর স্কোয়ার, এইটাই উত্তর, এইটাই উত্তর। এক্স বর্জিত মানে কি, এখানে কে থাকবে না, এক্স থাকবে না। যদিও আপনার প্রশ্নে বলে যে এক্স বর্জিত পদের মান বের করো, তাহলে এই যে এই পর্যন্ত কে থাকবে না, এক্স থাকবে না। তো এই অধ্যায় তো শেষ। তো আপনারা পিডিএফ তো দিছি পাঠে, পিডিএফ দেখি দেখি প্র্যাকটিস করেন।